এসএসসি 26 ব্যাচে তোমরা যারা আসো, তোমাদের যে বোর্ড কোশ্চেন সলভের ধারাবাহিক যে ক্লাসগুলো হচ্ছে উচ্চতার গণিতের, আজকে হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 22-এর যে কোশ্চেনটা আছে সেটা সলভ দেখো। এখন ক নম্বরে কি বলছে দেখো তো, যে আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিবা। দেওয়া আছে যে মানটা, তাহলে আমার এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4। তাহলে আমার যেহেতু এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তাহলে এখন এটা সমান এফ অফ এক্স ধরে নিতে হবে। তাহলে এখন দেখো তো, এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4, এটা ধরে নিয়েছি। এখন দেখতে হয় যে এক্স এর মান কি বসালে শূন্য হয়ে যাচ্ছে। দেখো তো, এক্স এর মান যদি আমি অন বসাই তাহলে সব শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে এফ অফ অন বসাইবো, তাহলে এখানে কি হচ্ছে অন মাইনাস এখানেও 3 প্লাস এখানে 6 - 4, যার মান হচ্ছে 0। তাহলে এর একটা উৎপাদক কি হচ্ছে এক্স মাইনাস অন, কারণ এক্স সমান এইটা ধরতে হয়, অনটাই পাশে চলে আসলে কি হয়ে যায় এক্স মাইনাস অন। প্রথম যে পদটা আছে সেটা একবার লিখবো, মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x - 4। এখানে একটা লাইন গ্যাপ দিয়ে তার পরবর্তী লাইনে এই যে এক্স মাইনাস অন আছে এটা যতবার লাগবে ততবার আমি লিখে নিব, কেমন? তাহলে এখন দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 4 দরকার, তাই এখানে আমাকে কি নিতে হবে এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কিউবের সঙ্গে অন গুণ করলে এক্স কিউব। এখন দেখো তো, এখানে কি কোথাও এক্স কিউব আছে? নাই, তাহলে ওটাকে আমাকে তুলে দিতে হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস এক্স কিউব, তাহলে এখানে প্লাস এক্স কিউব দরকার, তার জন্য এখানে এক্স স্কোয়ার দিলাম। এটা কি হয়ে গেল প্লাস এক্স কিউব, এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার দেখো আছে কয়টা, তিনটা, মাইনাস তিনটা, এখানে একটা পেয়েছি, তাহলে এখনো দুইটা দরকার, তাই এখানে 2x দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি থাকছে 2x। এখন দেখো তো, আমার এক্স দরকার কয়টা, ছয়টা, পেয়েছি দুইটা, তাহলে এখনো চারটা দরকার, তার জন্য x - 1 আবার নিব। তাহলে এখানে প্লাস 4 নিব, তাহলে এখানে কি হচ্ছে প্লাস 4x, আর প্লাস মাইনাসে -4। দেখো তো এখন কি একই হয়ে যাচ্ছে। এখন এই প্রত্যেকটা জায়গা থেকে এক্স মাইনাস অন একটা কমন নিলাম, নেওয়ার পরে বাকি থাকে কি যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। আমার এইটা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণের উত্তর, এটা রেখে দিলে কি হয়ে যাবে। দেখো তো ভাইরা, বুঝতে পেরেছো? এখন খ নম্বরে কি বলেছে দেখো, বলেছে যে প্রমাণ করো 1/a প্লাস 1/b সমান 2/c। এখন তোমরা বুঝবা কি করে যে আমাদের উদ্দীপকের দুইটার ভিতরে কোনটা নিতে হবে। দেখো তো, গ নম্বরে বিস্তৃতি চেয়েছিল, তার জন্য এটা বাদ, তাহলে এটা নিতে হবে। তাহলে খ নম্বর যখন লিখবা এখানে লিখে নিবা যে দেওয়া আছে, এক নম্বরে যেটা সেটা লিখে নিবা। এক নম্বরে কি দেওয়া আছে দেখো তো, এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি, এবং আর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স ওয়াই। এখন দেখো, আমি এটা যেহেতু প্রত্যেকটাই কি সমান, তাহলে আমি এখানে এক্স টু দি পাওয়ার এ সমান জেড টু দি পাওয়ার সি লিখতে পারি। তাহলে আমি এখান থেকে যদি এক্স এর মানটা বের করি, এটা এপাশে এসে জেড এ ভাগ হয়ে যায়, তাহলে পাওয়ারে পাওয়ারে ভাগ হয়ে গেলে সি বাই এ। অনুরূপ ভাবে যদি এটা আর এটা নেয়, তার মানে ওয়াই পাওয়ার বি সমান জেড এর পাওয়ার সি নেয়, তাহলে এখানে ওয়াই সমান জেড এর পাওয়ার কি হচ্ছে সি বাই বি। এখন এই যে এক্স এবং ওয়াই এর মানটা আমি এইখানে বসাই দিব। তাহলে এখানে যে জেড স্কোয়ার ছিল রেখে দিলাম। তারপরে দেখো, এক্স এর মান কি পেয়েছি যে জেড এর পাওয়ার সি বাই এ, ইন্টু আমি ওয়াই এর মান কি পেয়েছি জেড এর পাওয়ার সি বাই বি। তাহলে দেখো তো,
এখানে যে জেড স্কোয়ার ছিল আমি রেখে দিলাম, সমান এখান থেকে যদি আমি জেড কমন নেই তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যায়। তাহলে এখানে কি থাকছে, সি বাই এ প্লাস সি ভাগ বি। তাহলে দেখো তো, এই জেড জেড যদি তুলে দিই তাহলে এখানে কি থাকছে, টু সমান এখানে সি বাই এ প্লাস হচ্ছে সি বাই বি। তাহলে এখানে টু রেখে দিলাম, প্রত্যেকটাই সি আছে তাই সি কমন নিয়ে সি নিলে এখানে কি থেকে যাচ্ছে, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তাহলে ওই সিটাই পাশে চলে আসলো, টু বাই সি সমান এখানে থেকে যাচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। এখন দেখো তো, আমার প্রমাণে কি চেয়েছিল, যে প্রমাণ করো যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান টু বাই সি। তাহলে এটাই প্রমাণ। দেখো তো বুঝতে পারো কিনা। গ নাম্বারে কি বলেছে একটু দেখো, যে 2 নম্বরের বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান 18,144 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এক্স বর্জিত পদ আমরা কি জানি, সূত্রে আর প্লাস অনতম পদ হচ্ছে এক্স বর্জিত পদ। তাহলে আমার গ নম্বরে যে মানটা দেওয়া আছে সেটা একটু দেখো। তাহলে গ নম্বরে যে বিস্তৃতি দেওয়া আছে সেটা দেখো তো, দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস কে ভাগ 2x স্কোয়ার এর পাওয়ারই হচ্ছে 9। এখন বলেছে এক্স বর্জিত পদ, আর আমরা এক্স বর্জিত পদের সূত্র কি জানি, যে এক্স বর্জিত পদ হচ্ছে, এক্স বর্জিত পদ হবে আর প্লাস অনতম পদ, অনতম পদ। এটা হচ্ছে কি আমার এক্স বর্জিত পদ। তাহলে আমি যদি এখান থেকে আর প্লাস অনতম পদ বের করি তাহলে দেখো তো, আর প্লাস অনতম পদ, তাহলে 9c কি হয়ে যায়, আর ইন্টু প্রথম পদ, প্রথম পদে কি থাকে, 2x এর পাওয়ার হচ্ছে 9 মাইনাস আর ইন্টু পরের পদ হচ্ছে মাইনাস কে ভাগ 2x স্কোয়ার এর পাওয়ার হচ্ছে কি আর। তাহলে এখন এখানে যে 9c আর রেখে দিলাম, এই যে 9 মাইনাস আরটা দুইজনই পাবে, 2 ও পাচ্ছে আবার x ও পাচ্ছে। তাহলে 2 কে দিয়ে দিলে এখানে কি থেকে যাচ্ছে, 2 এর পাওয়ার 9 মাইনাস আর, আর আর কে এক্স কে দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে দেখো তো, 9 মাইনাস আর ইন্টু, এখানে যদি দিয়ে দেয় এই আরটা তাহলে উপরে মাইনাস কে টু দি পাওয়ার আর, আর নিচে হচ্ছে 2x স্কোয়ারের পাওয়ারেও কি আর। আমার মূলত দরকার এক্স এর যে পাওয়ার আছে সেগুলো, তাহলে 9c আর রেখে দিলাম, এখানে 2 এর পাওয়ার 9 মাইনাস আর, আর এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 9 মাইনাস আর। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়, মাইনাস কে টু দি পাওয়ার আর ইন্টু 2 ইন্টু মাইনাস আর ইন্টু 2 এর পাওয়ার 2 আর। দেখো তো এভাবে কি লিখতে পারি, সরি এখানে এক্স এর পাওয়ার 2 আর, দেখো তো এভাবে কি লেখা যায়, কারণ এটা যেহেতু মাইনাস আকারে ছিল তাই তার জন্য পাওয়ারে কি ইনভার্স হয়ে গেছে। ক্লিয়ার। তাহলে এখন এই এক্স আর এক্স একসঙ্গে নিব, তাহলে যা আছে বাকিগুলো রেখে দিলাম, 2 এর পাওয়ার 9 মাইনাস আর, তাহলে এটা এটা কি গুণ অবস্থায় আছে, পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 9 মাইনাস আর, আর ওই যে যোগ আর এই মাইনাস, মাইনাস 2 আর, আর এখানে থাকলো মাইনাস কে এর পাওয়ার আর, আর এখানে 2 এর পাওয়ার মাইনাস আর। তাহলে এখন আমার যেহেতু বলেছে না এক্স বর্জিত পদ, তাহলে এই পদটা সমান আমাকে শূন্য ধরতে হবে। তার মানে এখানে কি আছে, অতএব 9 এক্স বর্জিত পদ এক্স এর পাওয়ার 9, আর এখানে কি থাকছে 3 আর সমান এক্স এর পাওয়ার 0। এক্স এক্স তুলে দিলাম, তাহলে 9 মাইনাস 3 আর সমান 0। তার মানে আমি এখানে 3 আর সমান 9 লিখতে পারি। তাহলে আর সমান কত হচ্ছে 3। তাহলে আমি আর এর মান যেহেতু 3 পেয়েছি, তাহলে আর প্লাস অনতম পদ, তার মানে আমি 3 প্লাস অনতম পদ বের করতে পারবো। অনতম পদ সমান, যেখানে যেখানে আর আছে সেখানে বসাই দিয়ে দিতে হবে 3। তাহলে এখানে 2x এর পাওয়ারও কি হচ্ছে 9 মাইনাস 3 ইন্টু মাইনাস কে বাই 2x স্কোয়ার এর পাওয়ারও হচ্ছে 3। তাহলে
আমি যদি এটা হিসাব করে বের করি তাহলে দেখুন এখানে হচ্ছে 9c3 এর মানটা হচ্ছে 84, এখানে হচ্ছে 84 ইন্টু এই যে 2x এর পাওয়ার 9 - 3, তার মানে যদি আমি 2টাও দেখি অথবা x টাও দেখি, তার মানে 2 এর পাওয়ারও 6 হচ্ছে, x এর পাওয়ারও 6 হচ্ছে, তাহলে 2 এর পাওয়ার 6 যার মান হচ্ছে 64 আর x এর পাওয়ার হচ্ছে 6 রেখে দিলাম। এখন এখানে দেখো তো মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস, তাহলে উপরে কে এর পাওয়ার কিউব, আর এখানে কি হচ্ছে 8, 2 এর পাওয়ার 3 তার মানে 8, x এর পাওয়ার 6। দেখো তো x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার কি 6 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি কোনো x থাকছে? তার জন্যই কিন্তু এটা x বর্জিত পদ। তাহলে এখন এটা যদি আমি গুণ করা হয় তাহলে হচ্ছে 5376, আর এখানে মাইনাস কে কিউব ভাগ 8। এখন দেখো এটাকে যদি 8 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে হচ্ছে -672 কে কিউব। এটা পেয়েছি আমি কি এক্স বর্জিত পদের মান। আমার প্রশ্নে চলে যাও, প্রশ্নে কি বলেছিল যে এক্স বর্জিত পদের মান যদি 18,144 হয়, কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব এক্স বর্জিত পদ কি পেয়েছি -672 কে কিউব সমান এই মানটা। তাহলে আমার এখান থেকে যেহেতু কে কিউব সমান মানটা বের করতে হবে, তাই না? এখানে কি হচ্ছে দেখো তো, ভাগ হচ্ছে -672, যার মান হচ্ছে -20। তাহলে আমি কে এর মানটা কি পেয়েছি -3। আমার এখানে মূলত কে এর মানটা বের করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে কি আমার উত্তর। দেখো তো ভাইয়েরা, যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদেরও দেখার সুযোগ করে দিও।